हाई स्टूडेंट्स वेलकाम टू एमसीकिউ जोन। आज के আমরা क्लास 9 राय ও মার্টিন প্রশ্নবিচিত্রার 361 নম্বর পেজের জীবন বিজ্ঞানের 3 নম্বর স্কুল তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড সামেটিভ এক্সামের তৃতীয় নম্বর স্কুল ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুলের এমসিকিউ এবং এসএকিউ কোশ্চেনগুলো আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো একের দাগের প্রথম কোশ্চেন পাচ্ছি আমরা যে প্রদত্ত কোনটি দ্বারা প্রোটোবায়ন্ট গঠিত হয়। উত্তর হচ্ছে এখানে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড, অপশন সি প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড, প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড। নেক্সট হচ্ছে ড্যাশের দেহে সঞ্চিত খাদ্যবস্তু হলো গ্লাইকোজেন। উত্তর হচ্ছে এটা হচ্ছে ছত্রাকের শরীরে সঞ্চিত খাদ্যবস্তু গ্লাইকোজেন। তাহলে এখানে ছত্রাক কোনটা হচ্ছে? ছত্রাক হচ্ছে মিউকর হচ্ছে ছত্রাক। নেক্সট প্রদত্ত কোন জোড়াটি সঠিক নয়? এটা হচ্ছে দেখো সবগুলো ঠিক আছে, পরিফেরা নালিকাতন্ত্র ঠিক আছে, নিমাটোডা সিউডোসিলম ঠিক আছে, অ্যানেলিডা নেফ্রিডিয়া ঠিক আছে, শুধুমাত্র টিনোফোরা এবং হচ্ছে কোয়ানোসাইট, টিনোফোরার সঙ্গে কোয়ানোসাইট মিল খাচ্ছে না, তাহলে অপশন এ রাইট অ্যান্সার। পরেরটা উদ্ভিদ হরমোন ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডে যে অ্যামাইনো অ্যাসিডটি থাকে তা হচ্ছে এখানে হচ্ছে ট্রিপ্টোফ্যান, IAA বা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড যেটাতে থাকে সেটা হচ্ছে ট্রিপ্টোফ্যান। নেক্সট হচ্ছে শুক্রাণুর পুচ্ছ গঠনে সাহায্য করে, এটা হচ্ছে সেন্ট্রিওল, অপশন বি সেন্ট্রিওল। পরেরটা কোষগুলি ঘন সন্নিবিষ্ট হওয়ায় কোষান্তর স্থান থাকে না এবং কোষগুলি বিভাজনক্ষম। কোন ধরনের কলা এটি দেখা যায়? উত্তর হচ্ছে যেহেতু বলেছি বিভাজনক্ষম তাহলে এটা হচ্ছে ভাজক কলা, উত্তর হচ্ছে ভাজক কলা। পরেরটা ফসফোরাইলেশনের ফলে উৎপন্ন পদার্থ, ফসফোরাইলেশনের ফলে ATP বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি হয়, যেটা হচ্ছে শক্তি, এনার্জি কারেন্সি বা শক্তি তৈরি হয়, ATP তৈরি হয়। পরেরটা হচ্ছে দেখো কার্ডিয়াক স্ফিংটার অংশটি যে অঙ্গের সঙ্গে যুক্ত সেটি হলো কার্ডিয়াক স্ফিংটার। দেখো এখানে কার্ডিয়াক আছে বলে কিন্তু হৃৎপিণ্ড হবে না, কার্ডিয়াক স্ফিংটার মনে রাখবে এটা হচ্ছে পাকস্থলীতে আছে, এখানে হচ্ছে পাকস্থলী, অপশন এ পাকস্থলী। পরেরটা সিক্রেটিন হরমোন নিঃসরণ করে, সিক্রেটিন হরমোন নিঃসরণ করে কে? কোন কোষ? এটা হচ্ছে আর্জেন্টাফিন সেল, আর্জেন্টাফিন কোষ বা আর্জেন্টাফিন সেল। নেক্সট স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ডে অবস্থিত কার্ডিওলিপিন হলো এক প্রকার, এটা হচ্ছে অ্যান্টিজেন, এটা হচ্ছে এন্ডোজেনাস অ্যান্টিজেন, যেটা শরীরের মধ্যে পাওয়া যায় সেটা হচ্ছে এন্ডোজেনাস অ্যান্টিজেন। নেক্সট যে রোগে টনসিলের সমস্যা, গিলতে কষ্ট এবং উচ্চ তাপমাত্রা দেখা যায় সেটা হচ্ছে ডিপথেরিয়া, অপশন সি ডিপথেরিয়া। পরেরটা কোন জাতীয় উদ্ভিদের মূলে মাইক্রোজা গঠিত না হলে স্বাভাবিক বৃদ্ধি সম্ভব হয় না? উত্তর হচ্ছে অর্কিড। পরেরটা যে সকল প্রাণী ব্যাপক তারতম্যযুক্ত লবণাক্ততায় সহনশীল এবং তাতে অভিযোজনক্ষম তাতে হচ্ছে কি বলা হচ্ছে? ইউরি হ্যালাইন, এটা হচ্ছে ইউরি হ্যালাইন, অপশন ডি ইউরি হ্যালাইন। পরেরটা পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদ, বন, ফসল, মৃত্তিকা, এই তিনটি হচ্ছে পুনঃস্থাপন যোগ্য, আর অযোগ্য হচ্ছে প্রাকৃতিক গ্যাস, কারণ এটা একসময় শেষ হয়ে যায় আর ফিরে পাওয়া যায় না। পরেরটা হচ্ছে খাদ্যের বিকল্প হিসাবে ব্যবহৃত উদ্ভিদটি হচ্ছে, এটা হচ্ছে স্পাইরুলিনা, এটা হচ্ছে SCP বা সিঙ্গেল সেল প্রোটিন অংশ। নেক্সট দেখো শূন্যস্থান পূরণ, বিষমপৃষ্ঠ প্রকৃতির পাতা ড্যাশ শিরাবিন্যাসযুক্ত, এটা হচ্ছে বিষমপৃষ্ঠ পাতা, যেমন হচ্ছে অশ্বত্থ, বট, এগুলো হচ্ছে জালিকাকার শিরাবিন্যাসযুক্ত। জালিকাকার শিরাবিন্যাসযুক্ত। পরেরটা ডিএনএ ড্যাশ প্রকৃতির, ডিএনএ হচ্ছে দেখো আম্লিক না ক্ষারীয় প্রকৃতির নাকি প্রশম? এটা হচ্ছে ডিএনএ হচ্ছে অ্যাসিডিক বা আম্লিক প্রকৃতির, কারণ হচ্ছে দেখো ডিএনএর ফুল ফর্ম কি? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, তাহলে শেষে অ্যাসিড কথাটা আসছে, ঠিক আছে, শেষে অ্যাসিড কথা আসছে, ওই জন্য এটা অ্যাসিড বা হচ্ছে আম্লিক প্রকৃতির।
পরেরটা ড্যাশ হলো স্নায়ুকোষের দীর্ঘ প্রবর্তক, এটা হচ্ছে আমরা জানি অ্যাকশন, অ্যাকশন হচ্ছে স্নায়ুকোষের দীর্ঘ প্রবর্তন। অ্যাকশন। নেক্সট, খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক একক, অর্থাৎ খাদ্য শৃঙ্খল কী দিয়ে তৈরি হয়? খাদ্য শৃঙ্খলের বেসিক স্তরগুলো হচ্ছে ট্রফিক লেভেল বা ট্রফিক স্তর বলা হচ্ছে, তাহলে এটা হচ্ছে ট্রফিক লেভেলও বলা হচ্ছে। পরেরটা দেখো, মূলরোম দ্বারা শোষিত জল ও খনিজ লবণকে একত্রে স্যাপ বা রস বলা হচ্ছে, স্যাপ বা রস বলা হচ্ছে, স্যাপ বা রস বলে। পরেরটা হচ্ছে রক্তের মধ্যে সবচেয়ে বড় আকারের এবং পেন্টামার গঠনযুক্ত অ্যান্টিবডি হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে আইজিএম বা ইমিউনোগ্লোবিউলিন এম, আইজিএম বা ইমিউনোগ্লোবিউলিন এম, হ্যাঁ, আইজির এম ফুল ফর্ম হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন এম। এবার হচ্ছে সত্য মিথ্যা। দেখো, আরএনএতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, এটা হচ্ছে সঠিক হবে, এটা সঠিক। পরেরটা হচ্ছে হ্যাগফিশ হলো সেফালোকটেরা উদাহরণ, এটা হচ্ছে ভুল হবে। তারপর রয়েছে ম্যালেরিয়া রোগের সংক্রমণকারী দশা হচ্ছে স্পোরোজয়েড, এটাও সঠিক হবে, এটা হচ্ছে সঠিক। পরেরটা হচ্ছে রাইজোবিয়াম সিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলে অর্বুদ সৃষ্টি করে, এটা সঠিক হবে। নেক্সট পেজে দেখো 4 দাগে বিসদৃশ শব্দটি বেছে লেখো। প্রথমে মধুমেহ, ব্রঙ্কাইটিস, হাঁপানি, এমফাইসিমা। 4টের মধ্যে কোনটা আলাদা? দেখো এখানে ব্রঙ্কাইটিস, হাঁপানি, এমফাইসিমা এটা হচ্ছে শ্বাসতন্ত্র ঘটিত কোনো রোগ, ঠিক আছে, শ্বাস প্রশ্বাস ঘটিত কোনো রোগ। আর মধুমেহ হচ্ছে ওদের মধ্যে আলাদা, মধুমেহ হচ্ছে ডায়াবেটিস বা মধুমেহ, এটা হচ্ছে আলাদা হবে, কারণ এটা সুগারে, রক্তে অতিরিক্ত সুগার হয়ে গেলে সেটা হচ্ছে মধুমেহ বা ডায়াবেটিস হয়ে যায়, তাহলে মধুমেহ হচ্ছে আলাদা। পরেরটা দ্বিতীয় দাগে শামুক, ঝিনুক, কাঁকড়া, অক্টোপাস, এই যে 4টের মধ্যে কোনটা আলাদা হবে? এখানে দেখো শামুক, ঝিনুক, কাঁকড়া, অক্টোপাস, দেখো 4টের মধ্যে কোনটা আলাদা হবে? দেখো শামুক, ঝিনুক, অক্টোপাস 3টি হচ্ছে মোলাস্কা পর্বভুক্ত, 3টে মোলাস্কা পর্বভুক্ত, শামুক, ঝিনুক, অক্টোপাস। আর কাঁকড়া হচ্ছে সন্ধিবদ্ধ প্রাণী, ঠিক আছে, তাহলে কাঁকড়া হচ্ছে আলাদা হবে। পরেরটা দেখো বেরি স্টোমাটাইটিস, স্কারভি, পেলেগ্রা, এই 4টের মধ্যে আলাদা কোনটা হচ্ছে? দেখো বেরি স্টোমাটাইটিস, পেলেগ্রা 3টি হচ্ছে ভিটামিন বি এর অভাবজনিত রোগ, আর স্কারভি হচ্ছে ভিটামিন সি এর অভাবজনিত রোগ, তাহলে স্কারভি হচ্ছে আলাদা, এটা হচ্ছে অ্যান্সার। এবার হচ্ছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ ম্যাচিং করতে হবে আমাদের 5 দাগে। প্রথমে দেখো প্রান্তীয় শ্বসন কোনটা হবে? প্রান্তীয় শ্বসন হচ্ছে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় হয়, এটা তাহলে প্রান্তীয় শ্বসন হচ্ছে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা। মাইকোপ্লাজমা হচ্ছে ব্যাকটেরিয়া, যেটাকে মোনেরা বলা হচ্ছে, মোনেরা রাজ্যের অন্তর্গত। পরটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, হ্যাঁ, শ্বেতসার সঞ্চয়কারী, তাহলে সঞ্চিত শ্বেতসারকে বলা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, হ্যাঁ, শ্বেতসার সঞ্চিতকারী প্লাস্টিড হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, ওই জন্য সঞ্চিত শ্বেতসার। পরেরটা হচ্ছে টি লিম্ফোসাইট কী হবে? টি লিম্ফোসাইট থেকে লিম্ফোকাইন খরিত হয়, তাহলে এটা হচ্ছে এর সঙ্গে ম্যাচিং খাচ্ছে। অ্যাসকারিক্স বা নিমাটোডা, গোলকক্রমিককে বলা হচ্ছে অ্যাসকারিস, এটা হচ্ছে নিমাটোডা। তারপর হচ্ছে পতঙ্গ কোনটা হবে? পতঙ্গের শ্বাসঙ্গ হচ্ছে ট্রাকিয়া, তাহলে এটা হচ্ছে অপশন বি এর সঙ্গে ম্যাচিং খাচ্ছে। এবার হচ্ছে 1 দাগের কোশ্চেন, পলিজম কি? পলিজম দেখো, পলিজম হচ্ছে লিখে দিচ্ছি, দেখে নাও। এখানে দেখো পলিজম দেখো এমআরএনএর উপর সারিবদ্ধভাবে রাইবোজোমের অবস্থানকে পলিজম বা পলিরাইবোজোমও বলা হয়। দেখো যদি বলে পলিজম বা পলিরাইবোজোম, দুটো কিন্তু একই অ্যান্সার হবে। পরেরটা, কোন গোষ্ঠীর প্রাণীদের ক্ষেত্রে স্টারনাম কিলে রূপান্তরিত হয়? এটা হচ্ছে পক্ষী বা অ্যাভিস, পক্ষী। তারপরে পরিবহনের ক্ষেত্রে পাম্প কি? পাম্প হচ্ছে বা সক্রিয় পরিবহনের ক্ষেত্রে পাম্প হচ্ছে, দেখো সক্রিয় পরিবহনে অংশগ্রহণকারী বাহক প্রোটিন হচ্ছে পাম্প, সক্রিয় পরিবহনে অংশগ্রহণকারী বাহক প্রোটিন পাম্প। পরেরটা, ভিলাই এর লসিকা বাহে
কোন প্রকার খাদ্য উপাদান শোষিত হয়? এটা হচ্ছে ফ্যাট। পরেরটা টিকাকরণের মাধ্যমে দেহে কোন ধরনের অনাক্রমতা সৃষ্টি হয়? এটা হচ্ছে অর্জিত অনাক্রমতা। এটার উত্তর হচ্ছে অর্জিত। পরেরটা ব্যাকটেরিয়া পরিবেশে কি ভূমিকা পালন করে? এটা সবাই জানি। ব্যাকটেরিয়া হচ্ছে বিয়োজক বা ডিকম্পোজার রূপে কাজ করে, তাহলে এটার উত্তর হচ্ছে বিয়োজক। পরেরটা সাধারণত কোন স্থানে বায়ুকল স্থাপন করা হয়? এটা আমরা সবাই জানি যে বায়ুকল স্থাপন করা হয়, ওয়াইন্ড মিল বা বায়ুকল স্থাপন করা হয় যেখানে নদী তীরবর্তী অঞ্চল অর্থাৎ সমুদ্রের ধারে মেনলি এখানে স্থাপন করা হয়েছে। তাহলে হচ্ছে সমুদ্রের তীরে আমরা বলতে পারি। তাহলে এর উত্তর হচ্ছে সমুদ্রের তীরে, যেখানে ভালো হাওয়া পাওয়া যায়, সমুদ্রের তীরে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে।